রা 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 রে রা রে রা রা। হুম হুম হুম। ওরে ওরে ওঠ রে ওঠ ওঠ, আর কত ঘুমোবি রে? কিরে, এই ওঠ, আমি চললাম চললাম রে। হ্যাঁ, কে 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 ভাই? দেখ তো, চিনতে পারিস কি না? চিনিস আমায়? কিরে, মানে এটা কি? মানে কিভাবে? স্বপ্ন? তুমি কে ভাই? তোমাকে আমার আমি আমি লাগছে কেন? তাই? আমি 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 লাগছে? ভাই খুলে বল না ভাই, এটা কি স্বপ্ন দেখছি নাকি নাকি কি? বল বল, তুই বল না ভাই, আমার মাথা কেমন করছে। ও কিছু না, লম্বা ঘুম তো, চোখ খুলতে চার পাঁচটার সাথে নিজেকে মেলাতে একটু অমন হয়। আচ্ছা ছাড়ো সব, মনে করে দেখ তো, ক্লাস সিক্সে আমার জীবনের লক্ষ্য রচনা লিখতে গিয়ে কি লিখেছিলি? কেন, গায়ক হব লিখেছিলাম। পুরো ক্লাসে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বৈজ্ঞানিকের ভিড়ে একটা গায়ক পেয়ে মিসের বেশ ভালোই লেগেছিল মনে আছে। আমিও ব্যাপারটা সাহস করে লিখে দিতে পেরে খুব আনন্দে ছিলাম। ওই গায়কটাই আমি। হ্যাঁ, কি মানেটা কি? ওই গায়কটাই আমি রে। আচ্ছা, আরও একটু এগোই। কোথায়, কোন দিকে? শোন শোন, একটু কিছুক্ষণ প্রশ্ন করা বন্ধ রেখে শুধু আমার প্রশ্নের উত্তর দে, সব দিক পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা বলতো, তোর প্রথম কবিতা তুই কবে লিখেছিলি? হুম, ওই তো, ওই একই ক্লাসে, ক্লাস সিক্স। গাছের সঙ্গে আলাপ নাম মনে আছে? এখন পড়লে হাসি পায়। সে পাক, তবে সেই দিন তো পাইনি। না, সেদিন তো কবি হয়েছিলাম। সেদিন থেকেই তো শুরু, সেদিন থেকেই তো শুরু। ওই কবিটা আমি। না, চুপ, আরও আছে, আরও এগো। তোর প্রথম গান লেখার কথা মনে পড়ে? স্পষ্ট। কবিতার সাথে গান লেখাটাকে আমি কোনোদিন গুলিয়ে ফেলি না, অন্তত আমার লেখার ক্ষেত্রে তো নয়। তাই মনে তো থাকবেই। তখন ক্লাস নাইন। আমার অভ্যেস ছিল রাতে শুয়ে গানের অনুষ্ঠান করতাম। তাই না? হ্যাঁ, আলাদা ঘর ছিল আমার, তাই গানের অনুষ্ঠানটা বেশ কিছুক্ষণ চলতো। এমনই একদিন বেশ অনেকটা রাত হয়ে গেছিল। কুমার শানুর একটা গান, কথাগুলো জানতাম না ঠিকঠাক, কিন্তু খুব গাইতে ইচ্ছে হচ্ছিল। কথা বসিয়ে, তো ওই সুরেই কিছু কথা বসিয়ে দিলাম। ওই মাঝরাতেই উঠে আমার কবিতার ডায়েরিতে লিখে ফেলেছিলাম কথাগুলো। আর সেই যে শুরু, সেই তারপর থেকে কয়েকশো গান লিখে ফেললি, তাই না? ওই গীতিকারটা আমি। তার মানে, তার মানে তার মানে তুই কি ফিল্ম মেকারটাও? ওই যে মাধ্যমিকের আগে পড়া ফাঁকি দিয়ে শরৎচন্দ্রের মামলার ফলের স্ক্রিপ্ট, সেই যে স্ক্রিপ্টটা যে লিখেছিল, পুরো 2 ঘন্টার সিনেমার স্ক্রিপ্ট, একটা পোস্টারও বানিয়ে ফেলেছিলাম। এই তো চিনেছিস আমায়, ঠিক বুঝেছিস, আমিই তো সেই ফিল্ম মেকারটা। আরও আছে আমার পরিচয়, জানি, জানিস? মানুষের পাশে থাকা, মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। মাথা নামাচ্ছিস কেন? এদিকে দেখ, আমার দিকে, উত্তর দে, আমার কি হবে? কি উত্তর দেব? কি উত্তর দিবি মানে? দিব্যি তো বেঁচে আসিস আমাকে ছাড়াই। এটা কি বাঁচা? কোথায় তোর ওপর সওয়ার হয়ে চলবো ভেবেছিলাম, উল্টে তুই যেন
বোঝা হয়ে গেছিস আমার। বাহ 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 বাহ, এটা শোনার জন্যই তো এতদিন ধরে পেছনে পেছনে দৌড়ে চলেছি। আমি তোর বোঝা নই রে, আমি তোর স্বপ্ন। চোখ খুলে যে স্বপ্ন দেখতে হয়, তুই তো স্বপ্নের চোখে চোখটাই মেলাতে পারলি না। কেন রে? যে স্বপ্নটা নিজে গড়লি তাকেই এত ভয় পেলি কেন? ভয় পেলাম তাই কি? তাই নয়, তাই তো তুই ঘুমিয়ে কাটাতে ভালোবাসিস। চোখ বুঝে আমার ওপর সওয়ার হতে সময় লাগে না, কিন্তু তুই ভালো করে জানিস আসলে আমায় বাগে আনতে জীবন কেটে যায়। ঠিক, ঠিকই বলেছিস। এগুলো তো আমিও আমাকে বলি। তবে কি জানিস, আমি শুধু ঘুমিয়ে কাটিয়েছি তাই নয়, কানে তুলোও গুঁজে দিয়েছি আর চামড়াটাকে খুব মোটা করে নিয়েছি। তাই তোর ডাক তো ছেড়েই দে, নিজের কথাগুলোই শুনতে পাই না, শুনতে চাই না। আর মোটা চামড়ায় আমার চিমটিগুলোও কাজ করেনি। ঠিক তাই, ঠিক তাই। তবে আজ জাগলি যে? জেগেছিস তো? মনে তো হচ্ছে জেগেছিস। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে জেগেছি। জেগেছি না? জানি না, জানি না, জানি না জেগেছিস কিনা। না না, এই তো জেগেছি। সত্যি তো, আজ জাগলাম কি করে? আমি চলে যাব বলাতে। হ্যাঁ, কি? আমি চলে যাব বলাতে জেগেছিস। সবই বুঝি, তুইও তো সব বুঝিস, তাই না? ওসব কানে তুলো, চামড়া মোটা, সব বাজে কথা। বল, তাই না? শেয়ানার এক শেষ। আমার চিৎকার কোনো তুলোই আটকাতে পারে না, তাই না বল? আর আমার চিমটির কথা ছেড়েই দিলাম। স্বপ্নের চিমটি চামড়ার ওপর দিকে পড়ে না, পড়ে নিচের দিকে, পুরো শরীরে বিদ্যুৎ খেলিয়ে দেয়। গুরুদেব, তোমাকে প্রণাম। তুমি তো অন্তর্যামী, তুমি সত্য, আসলে তুমি তো আসল আমি। তাই আজ তুমি চলে যাবে শোনাতে না জেগে পারিনি। তুমিও কম নও বাপু, জেগে উঠে কম নাটক তো করনি। এত কথার কি কিছু দরকার ছিল? না, ছিল না তো। কিন্তু হার মানবি না, তাই তো? তাই আমাকে চিনতে, আমাকে বুঝতে অস্বীকার করছিলি। ভাবখানা এমন যেন আমি চলে গেলেও তোর কিছু যায় আসে না। না রে ভাই, তা কি হয়? আসলে অভ্যেস হয়ে গেছে তোর ডাক না শোনার, তোর ডাক প্রত্যাখ্যান করার। তাছাড়া তুই তো বুঝিস, খোলা চোখে তোকে স্বীকার করাটা সহজ নয়। তাই, কিন্তু তোর চলে যাওয়াটা মানতে পারবো না। যাস না, তুই তো আমি, আসল আমি। যাস না রে। নে, অনেকটা ঘুমিয়েছিস, আর না। আমি কোথাও যাচ্ছি না, আমারও তুই ছাড়া চলবে না। কত কি করা আছে বাকি, বেলা বয়ে যায়, কি করে ভাবে আমি থাকি।